আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাবনাম আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালে ব্রেকফাস্টে রেখেছি রিশানের জন্য দুধ আর কর্নফ্লেক্স দিচ্ছি এখন করে রিশানের। তো যাই হোক, ব্রেকফাস্টটা ওকে করিয়ে নিই। চলো, আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ছোলার ঘুগনি। সবসময় তো দেখো যে আমি মটর দিয়ে ঘুগনি বানাই, আজকে শেয়ার করছি খুব সংক্ষেপে ছোলার ঘুগনি। তো ছোলাটা আর আলুটা প্রথমে সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমি তেলে পেঁয়াজ লাল করে নেওয়ার পরে এই যে সিদ্ধ করা ছোলা আর আলুটা দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ নাড়ানোর পরে একে একে দেখতেই পেলে তোমরা টমেটো ছিল, কাঁচা লঙ্কা ছিল, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে পরিমাণ মতন হলুদ, নুন দিয়ে ভালো করে আমি ব্যাপারটা ছোলার এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা খাই না, আমি তো বিশেষ করে আমি যখন রান্না করি তখন দিই না। আর এমনিও আমাদের গুঁড়ো লঙ্কা সেরকম একটা খাওয়াও হয় না, কাঁচা লঙ্কার তরকারিই আমরা খাই। তো সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে দেখো, ঠিক যেমনই আর কি ঘুগনি আমরা করি ঠিক তেমনটাই, শুধু এটা ছোলার। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো যে কেমন লাগে। আমাদের রমজান মাসে কিন্তু আমরা এইভাবেই ছোলার ঘুগনি করে আমরা রান্না করি, খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, সবার জন্য তো ঘুগনি বানিয়ে নিয়েছি, আর আমার জন্য আমি বানিয়ে নিয়েছি খিচুড়ি, কারণ আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর সাথে নিয়ে নিয়েছি ধনেপাতার চাটনি। তোমরা যদি রেসিপি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি ধনেপাতার চাটনি রেসিপিটা একদিন বানিয়ে দেখাবো অবশ্যই। তো চলো আমি এখন খেয়ে নিই। খিচুড়িটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, জাস্ট নামিয়েছি, আমি তো হাত দিতেই পারছিলাম না। আর এদিকে দেখো, আমাদের ঋষানবাবু ডাব খাবে বলে জ্বালাতন করছিল। তো ঋষানের পাপা এখন ওর জন্যে ডাব কেটে দিচ্ছে। তো খায় তো একটুখানি, আর এদিকে মুখেই বলে শুধু ডাব খাবো ডাব খাবো, এরকম একটা ব্যাপার। বাচ্চাদের কন্ডিশন তো বোঝোই, যে যেটা চাইবে সেটাই দিতে হবে, এমনটা ব্যাপার। ছাম 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 বারিশ আই ছাম 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 লেকার ছাতা নিকলে হাম। তো এদিকে দেখো ঋষান কেমন নাচ শুরু করে দিয়েছে, যেখানেই একটু পানি দেখতে পাবে সেখানেই ওর নাচানাচি শুরু হয়ে যাবে। আর এদিকে বেগুন কত করে? ও বাবা, বলি তোমার বেগুন কত করে? বেগুন কত করে? ও দাদা, ও দাদা, দাদা, ও দাদা, ও দাদা, বলি তোমার বেগুন কত করে? আর ওদিকে দেখতেই পেলে ঋষান কেমন বেগুনওয়ালা সেজেছিল। তো ও ও এরকমটাই করে আর কি। ওকে যদি জিজ্ঞেস করে যে বেগুন কত করে বা আলু কত করে, বলবে 10 টাকা কি 20 টাকা এরকম করে। সারাটা দিন ওর এভাবেই পার হয়ে যায়। আর ওর প্যান্টটা দেখে কেউ হেসো না, সব প্যান্ট ভিজিয়ে ফেলেছিল, তো যার জন্য বাধ্য হয়ে আমি এই প্যান্টটাই পরিয়ে দিয়েছি। কি আর করব বলো, এখন তো শীতকাল, এখন এমনিও রাখা যাবে না। তো ভিডিওটা যদি কোনো অংশে কোথাও একটু ভালো লেগে থাকে, আমার আর ঋষানের জন্য অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।